सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। এসসিও বৈঠকের আগেই রবিবার সকালে বসে বহু চর্চিত ভারত চীন দ্বিপাক্ষিক বৈঠক। চীনের বন্দর শহর তিয়ানজিনে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের উপরে যখন আমেরিকা 50% শুল্ক চাপিয়েছে, সেই সময় চীন ভারতের পাশে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতেই এবার ভারত চীনের রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠক। সীমান্ত, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুই শক্তির মধ্যে। বৈঠকের 2 মিনিট 5 সেকেন্ডের একটি ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোদী, যেখানে দেখা যায় তিনি হিন্দিতে বক্তব্য পেশ করছেন এবং পরে তা স্থানীয় ভাষায় অনুবাদ করা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন মোদী। সেখানেই মোদী জানান, আলোচনার শেষে দুই পক্ষই তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গত বছর কাজানে দুই দেশের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা ভারত চীন সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। सीमा पर डिसएग्रीमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ है। মোদী আরও বলেন, সীমান্ত সমস্যার বিষয়ে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হচ্ছে। দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ ভারত চীন সহযোগিতার সঙ্গে জড়িত। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত চীন প্রতিশ্রুতিবদ্ধ। हमारे स्पेशल रिप्रेजेंटेटिव्स के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध हैं। এসসিওতে চীনের সফল সভাপতিত্বের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। তাকে চীন সফরের আমন্ত্রণ জানানো এবং দ্বিপাক্ষিক বৈঠকের জন্য জিনপিংকে ধন্যবাদ জানান তিনি। एक्सेलेंसी, चीन द्वारा एससीओ की सफल अध्यक्षता के लिए मैं आपको बहुत बहुत बधाई देता हूं। एक बार फिर चीन यात्रा के निमंत्रण के लिए और आज की हमारी बैठक के लिए आपका हार्दिक धन्यवाद। বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন, ভারত চীন বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। বন্ধু এবং ভালো প্রতিবেশী হওয়ার গুরুত্বের উপর জোর দিয়ে ড্রাগন এবং হাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানান শি। 7 বছর পরে ড্রাগনের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে উত্তেজনা চীনের এই বন্দর শহরে। ট্রাম্পের শুল্ক বোমার মাঝে এই নতুন বন্ধুত্ব পারদ চড়াচ্ছে। 2018 সালে মোদির শেষ উহান সফরের সময় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ছিল চরমে। 2020 সালে গালওয়ান সংঘাতের পর তা আরও বড় আকার ধারণ করে। তবে ডোকলাম অচলাবস্থা পেরিয়ে এবার পরিস্থিতি আলাদা। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনার মাঝেই ভারত ও চীন তাদের সম্পর্ক শুধরে নেওয়ার চেষ্টা করছে। এই শীর্ষ সম্মেলনে শি এবং পুতিনের পাশে মোদির ছবি ট্রাম্পের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।